হাই এভরিওয়ান, আমার আরেকটি কুকিং ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা তো পটলের অনেক কিছুই বানিয়ে থাকি প্রায় সময়। আজকে এই পটলের একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নিরামিষ এই পটলের রেসিপিটি ভাত রুটি যার সাথেই খান না কেন দুর্দান্ত লাগে খেতে। তো আমি আজকে এখানে দেখুন 6টা বড় বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। আজকেই বাজার থেকে নিয়ে আসছিলাম, একদম ফ্রেশ। প্রথমে পটলের এই উপরের সবেদার মতো খসখসে ছিলকাটাকে ছাড়িয়ে নিলাম। তারপরে দেখুন এইভাবে কেটে নিয়েছি, আর ওর ভেতরের শাঁসটাকে এইভাবে চামচের সাহায্যে বের করে নেব। আমরা আজকে এখানে বানাচ্ছি পটলের দরমা বা দলমা, যে কোনো খুশি যেটা হোক আপনি বলতে পারেন। তো এইভাবে দেখুন খুব ভালো করে আস্তে আস্তে বের করে নেব পটলের শাঁসটি, যাতে না সাইডগুলো ফেটে যায়। দেখুন আমি যেইভাবে বের করাচ্ছি, আমি এখানে একটা বড় ধরনের একটা চামচ নিয়েছি, যার সাহায্যে শাঁসটা খুব ভালোভাবেই বেরিয়ে চলে আসে। এখানে সব শাঁসগুলো বের করে নিয়ে নিয়েছি, আর ওই ওপরের দিকটাও কেটে নিয়েছি। সামান্য নুন দিয়ে খুব ভালো করে মেখে নেব, ভেতর বাইরে খুব ভালো করে নুনটাকে মিশিয়ে নেব, যাতে পটলের মধ্যে নুনটা ভালোভাবে কোট হয়ে যায়। দেখুন এখানে পটলের নুনগুলো মাখিয়ে রেখে দিলাম 1-2 মিনিটের জন্য। আর পটলের শাঁসটাকে মিক্সির গ্রাইন্ডারে দিয়ে দিলাম, খুব ভালো করে একটা ফাইন পেস্ট বেটে নেবো। ওইখানে কড়াই গরম করতে দিয়েছি, আর পটলটাকেও এবার দিয়ে দেবো। এই পেস্টটা বানানো হয়ে গেছে। দেখুন কড়াই গরম হয়ে গেছে। আপনি একটা একটা কাজ করতে করতে দেখবেন সবগুলোই হয়ে যাচ্ছে। যেমন কড়াই গরম করতে দিয়ে দেখুন আমার ওইখানে পটলের শাঁসটি বেটে নিলাম। এখানে পটলটিও মিডিয়াম আছে, এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেবো। দেখুন এখানে ভেজে নিয়েছি। আর এখানে 50 গ্রামের মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে জল ঝরিয়ে নিয়ে এটাকেও একটু খুব মিহিভাবে পেস্ট করব না, একটু দরদরা দানা দানা ভাবে পেস্ট করে নিলাম। দেখুন আমি যেইভাবে করেছি। এই তো এবার এর সঙ্গে পটলের শাঁসটা যে পেস্ট করছিলাম ওর সাথেই একসঙ্গে রেখে দেবো। দেখুন বাড়তে বাড়তে এখানে আমাদের পটলটিও ভাজা হয়ে গেছে। আর পটলের ওপরে মাথার ওই টুপির মতো যেটা কেটে রাখছিলাম ওইটাকেও ভেজে নেবো। দেখুন ওইটাকেও একসঙ্গে আমি ভেজে নিলাম। এরপর আমরা যে পুরটা বানাবো ওর জন্য আমি কিছু বাদাম নিয়ে নিচ্ছি। 5টা-6টা কাজু বাদাম আর 8টা-10টা এখানে আমি কিশমিশ নিয়ে নিয়েছি। ব্যাস এইগুলোকে খুব ভালো করে কেটে নিতে হবে। এই যে এখানে আমি কিশমিশগুলোকে কেটে নিচ্ছি এইভাবে। আর দেখুন ওর সঙ্গেই আমি নিয়ে নিয়েছি ধনেপাতা নিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এইভাবে ভালো করে একটু ঝিরিঝিরি করে কেটে নেবো। আর দেখুন মশলা আর গ্রেভিটা বানার জন্য এখানে আমি কাজু কিশমিশ পোস্ত হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ওইটাকেও আমি ওইদিকে মিক্সির কাপে রেখে দিয়েছি বেটে নেবো। আর দেখুন এখানে দিয়ে দিলাম হিং, সাদা জিরে আর 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। পুরের মশলাটা এখানে বানিয়ে নেবো সেই জন্য। আর এখানে 1/2 কাঁচা লঙ্কা আমি খুব ভালো করে কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দেখুন এই যে কাজু বাদামটা ওটাও দিয়ে দিলাম, ওরই সঙ্গে কিশমিশটাও দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো। আর 10টার মতো চিনে বাদাম শুকনো কড়াই নেড়ে হামানদিস্তায় ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর এই যে পেস্টটাও ওর মধ্যে দিয়ে দিলাম, ডাল আর পটলের শাঁসের পেস্টটা। সমস্ত কিছুকে এখানে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমার ভিডিওটি প্রথম দেখেন অবশ্যই একটা ফলো করে দেবেন আমার পেজে। আর দেখুন এখানে পরিমাণ মতো নুন চিনি দিয়ে নিয়েছি, ধনেপাতা দিয়ে দিলাম ওপর থেকে, আর এখানে দিয়ে দিলাম নারকেলের দুধের গুঁড়ো। আর এটা দোকান থেকেই নিয়ে আসছিলাম। আর আপনারা চাইলে নারকেলকে কেটে ঝিরিঝিরি করে কেটেও দিতে পারেন। একটা ডিশের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে পটলের ভিতরে পুরটাকে ভালোভাবে দিয়ে দেবো। দেখুন এইভাবে ওর ভেতরে খুব ভালো করে ঠেসে ঠেসে দিয়ে দিতে হবে এইভাবে। তো সমস্ত পটলের মধ্যেই এইভাবে ঠিক করে নিতে হবে। আর ওর যে টুপিটা ছিল এইভাবে টুপিকের সাহায্যে ভালোভাবে আটকে নেবো, যাতে যখন গ্রেভিতে দেবো পুরটা যেন না বেরিয়ে যায়। দেখুন এইভাবে সমস্ত পটলের ভেতরে পুরগুলোকে ভরে নেবো। আর এখানে গ্রেভির জন্য আমি তেল গরম করে নিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, আর দিলাম 1 চুটকির মতো হিং। নিরামিষ তরকারিতে হিংয়ের স্বাদটা খুব ভালো লাগে। আদা আর হিংটা যখন দেবেন কড়াইতে ওর গন্ধটা খুব সুন্দর ওঠে। আর এখানে দিলাম একটা বড় সাইজের টমেটো, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি করেই দেবো। আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই ঝালটা দেবেন, আমি এখানে ঝালটা কমই দিয়েছি। আর এখানে
কাজু, চারমগজ, পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। দেখুন তেলটা উপরে চলে আসছে। আর এখানে আমি গরম জল করে রাখছিলাম, ওটা দিয়ে নিলাম। বেশ ফুটে গেলেই ওর মধ্যে পুর ভরা পটলগুলো দিয়ে দিলাম। হয়ে গেলেই ওপর থেকে দিয়ে দিলাম সামান্য চিনি, ঘি আর একটা কাঁচা লঙ্কা। আর দেখুন এখানে নারকেলের গুঁড়ো দুধের পাউডারটা আবার একটু গরম জলের মধ্যে 2 চামচ পরিমাণ দিয়ে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে নিলাম গ্রেভির ওপর থেকে। দেখুন এই যে ঘিও দিয়ে নিয়েছি। বেশ আমাদের তৈরি পটলের দরমা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।